বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের দিনের নতুন ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে এই যে দেখছো বাসি দুয়ারে জল দিচ্ছি। তো এই কাজটা জানো তো আমার প্রতিদিনের। এই যে দেখছো এটা হচ্ছে আমার সিঁড়ির কাছে যে দুয়ারটা আছে, তো সেখানে জল দিচ্ছি। তো এভাবেই আমি আমার যে সামনে যে ফ্রন্টের যে দুয়ারটা আছে সেখানেও আমি জল দিয়ে মানে সকালে উঠে আর কি বাসি দুয়ার রাখি না, পরিষ্কার করে দিই জল দিয়ে ধুয়ে। তো তারপর গিয়েছিলাম একটু বাগানের দিকে। তো বাগান থেকে একটু ওই বাগানে গাছ কটাতে একটু জল টল দিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখলেই তো চা বসিয়ে দিয়েছিলাম, গরম গরম চা। তো গরম গরম চা খেয়ে এনার্জি ডাবল করে নিয়ে একদম কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজগুলো একের পর এক সেরে নিতে। আর এদিকে দেখো, বিছানার একটা কোনায় জড়ো হয়ে আছে কত শীতের জামা কাপড়। আসলে এগুলো কিছুই নয়, এগুলো আমি একটা জায়গায় ঠিক ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মনের বাপি ওখান থেকে একটা ঠিক জামা নিয়েছে। আর জামা নিচে সমস্ত কিছু ওইগুলো না পড়ে গেছে। এবার জামাটা নিয়ে ও তো বেরিয়ে গেছে, কিন্তু নিচে যে সমস্ত এই যে শীতের পোশাকগুলো পড়েছিল ও আর খেয়াল করেনি। এবার আমি যখন ঘরে ঢুকেছি দেখছি সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। এবার রাতে ওকে বলেছি দুটো কথা, যে দেখো এত কষ্ট করে আমি গোছাই আর তোমরা আমার কোনো কাজের দামই দাও না, এই সব কিছু বলেছি বলে ওকে। ও কী করেছে, আবার সেগুলোকে ভাঁজ করে আর রাখার জায়গা খুঁজে পায়নি, রেখেছে একদম বিছানাতে, বিছানার একটা কোণাতে। তো দেখলেই তো ওই কম্বলটা ছিল, আর কম্বলটা তো এখন গায়ে দেওয়াও যাচ্ছে না, যা গরম মানে লাগছে রাত্রির দিকে। ওই মোটামুটি একটু মোটা চাদর বা একটা হয়তো হালকা একটু ক্যাঁথা গায়ে দিলেই হয়ে যাচ্ছে, জানো তো। মানে কি যে ওয়েদারটা পড়েছে মানে বোঝা মুশকিল। মানে কোনো সময় দেখছি গরম হচ্ছে, আবার কোনো সময় রাতের দিকে দেখছি শীত করছে। মানে কি যে হবে জানি না, মানে এত মানে বাজে ওয়েদার, মানে খারাপ ওয়েদার কি বলবো। মানে শরীর খারাপের পক্ষে না যথেষ্ট, একদম যে ঠান্ডা লেগে যাওয়া, এই সর্দি কাশি হওয়ার পক্ষে যথেষ্ট ওয়েদারটা। তো দেখো, এদিকের দুটো ঘরের বিছানা পরিষ্কার করে দিয়েছি। আর এই ঘরে তো মন আর উঠছেই না, কারণ ওর কাল থেকে পরীক্ষা, তো সেই কারণে ও পড়ছে। আর আজকের বারটা হচ্ছে জানো তো রবিবার। তো রবিবার দিন তো এমনিই কাজের চাপ থাকে, রান্নার চাপ থাকে। তো আজকে মেয়ে বলেই দিয়েছে ওর বাপিকে, বাপি যতদিন পরীক্ষা চলছে ততদিন কিন্তু তুমি চিকেন টিকেন আনবে না। আসলে কি জানো তো, মেয়ে মানুষ তো মানে যতই হোক ও কিন্তু একটু ঈশ্বরের প্রতি আর কি ওর ভক্তি আছে। হ্যাঁ, তো এটা বুঝতে পারি যে যত মানে বয়স এগোবে, মানে যত ওর আর কি বয়সটা বাড়বে, তত হয়তো এই ভক্তি জিনিসটা আমি মানে সবসময় চাই যে ভক্তি ভাবটা যেন ওর মধ্যে সবসময় থাকে। তো চিকেন তো দূরে থাক, ও আজকে মাছের ঝোল করেছি প্লেন, তো মাছটাকেও খাইনি জানো। তো কি বলবো, মানে বলছে আমাকে শুধু প্লেন ভাত দাও, মানে একদম ওই মানে জোর করে ওকে একটু মানে ঝোল খাইয়েছি, মাছের ঝোলের ওই আলু এক পিস আর একটু ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম, তো ওটাই খেয়েছে আজকে। মানে এতটুকু পর্যন্ত মাছ খেতে চাইছে না, মাংস খেতে চাইছে না। মানে বলছে আমার খাওয়ার একদম কোনো ইচ্ছাই নেই। আসলে কি বলতো, ভিতরে ভিতরে টেনশন হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি ভালো। তো দেখো, এদিকে সমস্ত ঘরের বাসি কাজ কমপ্লিট করে নেওয়ার পর চলে এসেছিলাম এই যে আজকে টিফিনটা করে নেওয়ার জন্য। তো আজকে একটু রুটি করে নিচ্ছি। আর পাশে দেখো একটু আটা মেখে রাখা আছে, তো এই আটাটা তুলে রাখবো, মানে পরে কোনো সময় মন তো খেতে চায় মাঝে মধ্যে, তো একটু রুটি টুটি করে দেবো মনকে। আর এদিকে দেখো আজকে টিফিন এই যে মুসুরির ডাল সিদ্ধ করে দিয়েছিলাম মনের বাপিকে। আর কালকে রাতে জানো তো এই কড়াইশুঁটি দিয়ে পনির দিয়ে একটু তরকারি করেছিলাম, তো সেটা একটু ছিল, ওটাও দিয়েছিলাম। আর একটা কাঁঠালি কলা ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। আর অন্য সময় মেয়ে বলে, মা আমাকে একটু নয় আলু ভাজা করে দাও, নয় বেগুন ভাজা করে দাও, বা এই মিষ্টিটা দিয়ে আমাকে আজকে টিফিনটা দাও। তো আজকে জানো তো কোনো বায়না নেই। আমি ওকে জিজ্ঞাসা করছি, কিরে বাবু কী দিয়ে খাবি রুটিটা? বলছে তুমি আমাকে যা করেছো তাই দিয়ে দাও, খেয়ে নেবো, এমনিই আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর টেনশন তো হয় একটু, যতই আমি ওকে সাহস দিই না কেন। এটা আমাদেরও হয়েছিল, প্রত্যেকেরই হয়। প্রত্যেকের জীবনে যখন এই মাধ্যমিক পরীক্ষাটা আসে তখন হচ্ছে জীবনের সবথেকে বড় পরীক্ষা। তো এটার সময় তো অবশ্যই একটা টেনশন কাজ করে। তো এদিকে দেখো আজকে দুপুরেও একদম সিম্পল রান্না। আজ রবিবার হলেও চিকেনের যে বাড়িতে আসেনি, মেয়ে বারণ করেছে তাই বাপিও নিয়ে আসেনি। আর এদিকে করে নিচ্ছিলাম একটু মাছের ঝোল। তো জানো মাছটাও খেলো না, ও ঝোলটা তো মানে জোর করে আমি ঝোল আর একটু আলু দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম, শুধু ওটা খেয়েই উঠে পড়েছে জানো। আর এদিকে দেখো ভাতটা আমার হয়েই এসেছে, এবার একটু পর নামিয়ে ফেলতে হবে, মানে মোটামুটি একদম হয়ে গেছে, কারণ এই
একটা ফুট দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম। আর আজকে কি হয়েছে জানো, আজকে এই যে লুচি দেখছো, মানে গেটটা ওদের একটুখানি খোলা ছিল, তো বেশ 2-4 দিন আমাদের বাড়িতে আসতে পারছে না। তো কালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি যে ও মানে আসার জন্য একদম মানে উদ্ব্যস্ত করছে, একদম পাঁচিল দিয়ে সমানে ডেকে যাচ্ছে, আর যতক্ষণ না কারোর সাড়া পাবে না ওই পাঁচিলে 2টো পা তুলে দাঁড়িয়ে থাকবে, যেন দেখলেও না মায়া লাগে ওকে, মানে একটু আসতে চায় আমাদের বাড়িতে। তো যাই হোক, তো মেয়ের জন্যই ওকে আনছিলাম না। তো আজকে কি করেছে জানো, গেটটা ওদের খোলা ছিল, একদম মুখে করে ঠেলে চলে এসেছে আমাদের বাড়িতে। আর এসে আমি রান্না করছি, এদিকে তাড়াতাড়ি করে মানে আমার গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো ভয় পেয়ে গেছি প্রথমে, ও তারপর দেখছি আমাদের লুচি রানী চলে এসেছে। তো যাই হোক, তারপরে মেয়ের সাথে একটু খেললো, খেলে আবার ওকে কোলে কোলে আমি পাঁচিলের ওপারে করে দিলাম, আবার বর্দি ওকে বেঁধে রেখেছে এখন। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখছো তো একটা ডেচকিতে ভাত ফুটছে। এটা কিছুই নয়, কালকের মোটামুটি অনেকটা ভাত বেঁচে গেছিলো জানো তো, তো আজকে একদম অল্প চাল নিয়েছি। আর এই যে কালকের ভাতটা দেখছো, তো আজকে যে ভাতটা করেছি আমি ফ্যানটা গালিয়ে রেখেছিলাম, তো সেই ফ্যানটা দিয়েই না কালকের ভাতটাকে আমি একটু গরম করছি, যাতে না মানে দেখবি অনেক সময় ভাতটা গরম করলে কি হয়, মানে অন্যরকম স্বাদ হয়ে যায়, কেমন একটা পানসে পানসে মতো লাগে। তো যদি ওই ফ্যান দিয়ে, মানে একদম টাটকা ফ্যান অবশ্যই দিয়ে যদি তুমি মানে আগের দিনের ভাত গরম করো, তাহলে অতটা পানসে লাগে না। তবে পানসে তো লাগবেই, কারণ হচ্ছে একবার সেটা ফুটিয়ে ফ্যানটা বেরিয়ে গেছে, তারপর দ্বিতীয়বার ওই যে ফ্যানটা আর কি গেলে ফেটে দেওয়া হচ্ছে, তো সেই কারণে একটু পানসে লাগে। গিয়ে দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমি করে নিয়েছিলাম স্নানটা, আর করে নিয়েছি স্কিন কেয়ারও, আর তারপর ছাদে গিয়ে চলে গেছি, গিয়ে যে জামা কাপড় কটা ছিল তো সেগুলোকেই মেলে দিতে, তো তারপর করে নেব পুজো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, বেশ কিছু মাস আগেকার ঘটনা। তো একদিন আমি এইভাবেই ভাত রান্না করছি, তো একজন ভদ্রমহিলা আমাদের বাড়িতে এসেছিলেন, তো আমার এইভাবে ভাত রান্না দেখে বলছে যে দেখো এইভাবে তুমি ভাত রান্না করবে না, মানে আগের দিনের ভাত ওইভাবে ফ্যান দিয়ে গরম করবে না, তো এটা খারাপ, এটা ভালো নয়, এটা আর কি গ্রহের দোষ হয় না কি হয়, কী সব বললো, আমার মাথাতে তখন ঢুকলোই না। তো যাই হোক, তো আমি বললাম কেন, আমি তো এরকম মাঝে মধ্যেই করে থাকি। তখন আমি বললাম যে আগের দিনের ভাত যদি বেঁচে যায় তাহলে আমি কি করব। তখন বললো যে তুমি ওটা জল ঢেলে খেয়ে নেবে, জল ঢেলে খাবে, সেটা বরং শরীরের পক্ষে উপকার, হ্যানত্যান এইসব বললো। তো দেখো জল ঢেলে ভাত তো সবসময় খাওয়া যায় না, বা সবাই খেতেও পারে না, তো সেই কারণে এভাবে যদি গরম করে নিই না, তাহলে ভাতটা হয়তো আমি মা দুজনের মধ্যে ভাগ করে খেয়ে নিই। তো জানি না কেন উনি এইসব কথা বললেন। তো সব থেকে বড় কথা কি জানো তো, আমাদের সাথে যদি ঈশ্বর থাকেন, আমাদের সাথে যদি ভগবান থাকেন, আমাদের সাথে যদি সেই পজিটিভ এনার্জি থাকে, তাহলে না কোনো আর কি এই যে গ্রহের দোষ বলো, গ্রহের ফের বলো, এগুলো কিন্তু কোনো তন্ত্রমন্ত্র, কোনো কিছুই, মানে কোনোই তুকতাক কিচ্ছু আমাদের সেটা আর কি কাজে আসবে না, মানে সেটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যদি ঈশ্বর আমাদের সাথে থাকেন, যদি আমাদের ঠাকুর আমাদের সহায় হন। ঠাকুর যদি সহায় হয় তাহলে না কোনো কিছু নেগেটিভ জিনিস আমাদের ওপর আর কি কাজ করবে না। এটাই আমি জানি। আমি যখন কোনো কাজ করি, যে কোনো কাজ হয়তো করি, সেটা হয়তো আমি শুনেছি যে জিনিসটা করতে নেই, কিন্তু আমাকে সেই মুহূর্তে করতে হবে, কারণ আমার আর কোনো উপায় নেই। তখন আমি ঈশ্বরের নাম নিই, আমার ঠাকুরের নাম নিই, আমি যে দীক্ষায় দীক্ষিত সেই নাম জপ করতে করতে আমি সেই কাজটা করি, কারণ আমার হাতে উপায় নেই, আমাকে এই কাজটা করতে হবে। আমি জানি এই কাজটা হয়তো সেই সময় করা উচিত নয়, কিন্তু কি করব বলো, এটা তো করতেই হয়, কারণ আমরা হচ্ছি সবথেকে বড় হচ্ছে মানুষ, আর মানুষের দ্বারাই কিন্তু ভুল হয়। আমরা তো সর্বজ্ঞানী, মানে আমরা যদি সব কিছু জেনে যাই, সমস্ত কিছু যদি করতে পারি, তাহলে তো আমরা ঈশ্বরের জায়গায় চলে যাব, সেটা তো আমরা নয়। আমরা প্রথম কথা হচ্ছে আমরা গ্রহের প্রাণী, আমরা হচ্ছি মানুষ। তো আমাদের এই মানুষের যে যা ধর্ম, ভুল ত্রুটি, সমস্ত কিছুই আমাদের মধ্যে বর্তমান, কেউ বলতে পারবে না যে সে জীবনে ভুল করেনি কোনোদিনও। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে সেটাই বলতে চাইছি আর কি তোমাদের, যে ঈশ্বর সাথে থাকলে, ঈশ্বরের ভক্তি বলো, যে সেই ক্ষমতাটা, মানে আমরা যে ঈশ্বরকে সেবা দিচ্ছি, বা আমরা যে ঈশ্বরের কাছে ভক্তি করছি, সেই ঈশ্বর যদি আমাদের সহায় হন, তার যদি শক্তি আমাদের জীবনে যদি থেকে থাকে, আমরা যে এই যে নাম করছি, আমাদের যে নামের একটা পাওয়ার থাকে, এনার্জি থাকে, সেটা যদি আমাদের শরীরে থাকে, তাহলে আমার মনে হয় না কোনো কুসংস্কার বলো বা কোনো তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কিছুই কাজ করে না, কিছুই আমাদের ওপরে আর কি কাজ করতে পারবে না। তো
তো এদিকে দেখো সন্ধ্যার প্রার্থনাটা সেরে নিয়েছি, সেরে নেওয়ার পর চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা। আর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের ডিনারের কিছুক্ষণ আগে। তো দেখো রুটিটা করে নিয়েছিলাম, রুটিটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বেগুন। তো আমার মেয়ে না বলছে মা আজকে একটু বেগুন সেঁকা করো, কারণ ওর কিছুই ভালো লাগছে না খেতে, যাই বলছি সেটাই বলছে খাবো না। তো ও ভালোবাসে বেগুন সেঁকাটা খেতে, তো সেই কারণে এটা করে দিলাম। কি বলো তো, বেগুনটা না পোড়ালাম না আজকে আর। তো এইভাবে চাটুর মধ্যে দিয়ে, মানে রুটিটা হয়ে গেছে, চাটুটা তো অনেকটা গরম ছিল, তো তার মধ্যেই বেগুনটা দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম, তো নরমও হয়ে গেছে আর এই বেগুন পোড়ার মতোই হয়ে গেছে। তো এবার এটাকে যেমনভাবে মাখে আর কি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, তেল সমস্ত কিছু দিয়ে বেশ একদম জমিয়ে মাখা হবে। আর এটা দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা সারা হবে। তো দেখো আজকে আমার ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।